4 মাস পার, আজও প্লাস্টিকের তাঁবুতে দিন কাটছে ধূপগুড়ির বানবাসীদের। ক্যালেন্ডারে পাতা উঠেছে 4 বার, কিন্তু জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ও ময়নাগুড়ি ব্লকের বন্যা দুর্গতদের ভাগ্য আজও বদলায়নি। বিশেষ করে ধূপগুড়ি মহকুমার গাধেয়ারকুটি অঞ্চলের হুগলাপাতা এলাকায় আজও কান পাতলে শোনা যায় খড়হারা মানুষের হাহাকার। বন্যায় ভিটেমাটি হারিয়ে আজও বহু মানুষ প্লাস্টিকের তাঁবুর নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন। খড় নেই, ভিটে জুড়ে কেবল গভীর ক্ষত। গত 4 মাস আগে হওয়া ভয়াবহ বন্যায় এই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। বাড়িঘর ভেঙে যাওয়ার পাশাপাশি চাষের জমি ও বসত ভিটায় সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্ত। স্থানীয়দের দাবি দুটি জায়গায় নদীর মতো গভীর গর্ত তৈরি হয়ে আছে। সেই গর্ত ভরাট না করলে সেখানে ঘর তোলা অসম্ভব। মুখ্যমন্ত্রী দেওয়া সহায়তার টাকা খরচ হচ্ছে পেটের দায়। রাজ্য সরকারের উদ্যোগে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ক্ষতিগ্রস্তদের আবাসনের জন্য 60,000 টাকা করে অর্থ সাহায্য দেওয়া হয়েছে। কিন্তু দুর্গতদের অভিযোগ, সেই টাকা দিয়ে ঘর তোলা দুরস্ত, বরং বর্তমানে সেই টাকা থেকেই চলছে প্রতিদিনের অন্নসংস্থান। জনৈক এক বন্যা দুর্গত মহিলা আক্ষেপ করে জানান, সরকার 60,000 টাকা দিয়েছে ঠিকই, কিন্তু কি করবো সেই টাকা দিয়ে? আমার থাকার ভিটেটাই তো এখন দিঘি হয়ে আছে, খড় তুলবো কোথায়? তাই পেটে দেয় সেই টাকা বসেই খরচ করতে হচ্ছে। প্রশাসন ও রাজনৈতিক প্রতিনিধিদের ভূমিকা নিয়ে ক্ষোভ এলাকাবাসীদের। অভিযোগ, বন্যার সময়ও তার পরবর্তী কিছুদিন নেতানেত্রী এবং প্রশাসনিক আধিকারিকদের আনাগোনা থাকলেও এখন আর কেউ তাদের খোঁজ নেন না। সেই সময় সরকারিভাবে যে চাল ডাল ও শুকনো খাবার দেওয়া হয়েছিল তা দিয়ে কোনো রকমের দিন কাটছে তাদের। বন্যা দুর্গতদের মূল দাবি ছিল নদীর বাঁধ মেরামত এবং বসত ভিটার গর্ত ভরাট করা। মহকুমা শাসক থেকে শুরু করে সমষ্টি উন্নয়ন আধিকারিক সকলেই আশ্বাস দিয়েছিলেন ঠিকই, কিন্তু বাস্তবে বাঁধের কাজ আজও শুরু হয়নি। ফলে বর্ষা বা পরবর্তী দুর্যোগের কথা ভেবে রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন গধেয়ারকুটি ও হুগলাপাতার মানুষজন। যে 60,000 টাকা দিয়েছে সে টাকাটাকে আপনারা বসে বসে খাচ্ছেন? না খাওয়া উপায় কি? খাইতেই হবে। এখন মানুষগুলো যে বেঁচে আছি, মানুষগুলোর জীবন তো বাঁচাতেই হবে না। বাড়িটা কেন বানাচ্ছেন না? বাড়ি কি করে বানাবো? বাড়ি ভিটে তো আমাদের বাড়ি ভিটের কোনো চিহ্নই নেই, মানে পুকুর হয়ে আছে একদম। কয়টি পরিবার? এখনো ওইখানে 5টি ফ্যামিলি আছে। তাহলে আপনারা এই প্লাস্টিকের তাঁবুতে এখনো রয়েছেন? হ্যাঁ, এখনো আছি। প্লাস্টিকের তাঁবুতে না থাকলে কোথায় থাকবো? আপনার নাম? দুলালি রায়। আর বাকি 3-4 জনের নাম? আপনার যে পরিবারগুলো রয়েছেন পুকুরে বাড়ি ছিল? সরবালা রায়, মেনকা রায়, মিনতিবালা রায়, সুকবালা রায়, দুলাল রায়, উমেশ রায়। ধন্যবাদ। কেমন আছেন এখন? এখন তো বেশি ভালো নাই, কেন? অবস্থা খুবই খারাপ। অন্যের জায়গায় পড়ে আছি, তাম্বুর ভিতরে আছি। এখনো তাম্বুর ভিতরে কেন? সরকার তো টাকা দিয়েছে। সরকার টাকা 60,000 টাকা দিয়েছে, 60,000 টাকা দিয়েছে। 40,000 টাকার কোনো রকম মানে মোটামুটি একটা ছাপড়ার জায়গা শুকনা বের হলো, ওইখানে 40,000 টাকা মাটি ওঠানো হলো। আর 20,000 টাকাতে কোনো রকম মানে ঘর অর্ধেকটা আদা হয়ে আছে ছাপড়াটা, আর বাকিটাও এখন পূরণ করতে পারছি না। আর বাকি জায়গাটা জল হয়ে আছে। সামনেই বর্ষা, কি বলবেন? সামনেই বর্ষা, আমাদের আরেকবার যদি এই বর্ষায় জল ঢুকে আমাদের পরিস্থিতি খারাপ হবে। তারপর এখন যেমন এই বন্যায় যেমন কোনো রকম বাইসে আছি, আরেকবার যদি ওই বন্যা আসে ওই মানে তখন ভাইসা চলে যাব, তখন আমরা আর বাঁচবো না। আপনার নাম? শিলানাথ। কেমন আছেন আপনারা এখন? মোটামুটি আসি কোনো রকম। এখনো তাঁবুতে কত পরিবার রয়েছে? যাদের বাড়ি করার জায়গা নেই। কয়টা পরিবার? এখানে আপনার বাড়ির পাশে কয়টা পরিবার আছে? 4-5টা আছে। তারা কি বাড়ি বানাতে পারছে না? পুকুর হয়ে আছে। ও পুকুর হয়ে আছে। পুকুরে না ভরে দিলে কোথায় বাড়ি বানাবে? আপনার নাম? আমার নাম বুলি মণ্ডল। কোন জায়গা এটা? এটা তো হুগলাটারি করে। এদিক কি আছে, কি করছেন আরেকবার কও। কেমন আছেন? বানা ভাষা মানছি আর কেমন নয়। কি আছে বর্তমানে, কি চলেছে বর্তমানে? কি দুঃসায় না চলেছে? কি এসআই আর কি আছে, কি করছেন? ওই যেটা যাচ্ছি ওঠেটাই বেলে এসআই, হ্যাঁ এসআই করেছে। আর হিলে তো আমার কথাই শুনে না। হ্যাঁ আমরা যাচ্ছি, আমরা কষি, আমরাই শুনেছি। হ্যাঁ, তা আমার কথা তো গুরুত্বই দেয় না। আমরা যে বানা ভাষা নাগরিক না কি, আমার কিছুই মনে করেছে না। তা আমার এই বাঁচি নোয়ার থাকি মোড়াই ভালো। বানটা যদি না হয় তা আমার বাঁচি নোয়ার থাকি আমার মোড়াই ভালো। সরকার টাকা দিছে? সরকার তো টাকা দিছে। কত টাকা দিছে? 60,000। কি করলেন টাকাগুলা? 60,000 কোটি টাকা দিছে। আর এই তো দিক বিদিক করি এই যে ঘর গিলা ওই কাহ খুঁটি উঠাইছি, কাহ টিন আর অঙ্করিয়া অঠে থুইছি, দিক বিদিক করি এলা জাখালা টানি থুইছে, এলা কোন করি নামিমু। তার তো বুদ্ধি ভরসায় নাই। তা আমার মরণ দোষায় না। এলা ঘরটা যদি দিবেন না পারি, ও কিনা পাইছেন না,
এলার পয়সার কোনো খবরই নাই। সামনে বাদশা আসছে, তো সামনে বাচ্চা হচ্ছে আর বানটা কতদিন হবে? আর তো এই বাচ্চার যদি তা বানের কাজ তো শুরু হওয়ার কথা ছিল। নাই, বানের কাম শুরু হবার খালি ওইটাই শুনেছি, শুরু হবে। আর তো শুরু এই একটা মানুষের পাত্তা নাই। বানের কাম আরো করে হচ্ছে নাই কি না বানের কাম। এলা কি চাচ্ছেন তোমরা? এলা কি চাষি আমরা আর কোনো নাচান দেয়, বানটা যদি না বান্ধে তাই ভোট বেলে সামনে আসছে, তাই ওই ভোটের সময় এখানে ওই সাজি পাড়িয়ে যাইয়া এখানে জীবন দান দিয়ে দিমু, এইটাই মনস্থ করছি। আর তো কোনো আপায় উপায় বুদ্ধি নাই। বুদ্ধির মধ্যে ওইটা খুঁজি বাইর করছি, বুদ্ধি বলে ভোটও সামনে আসছে, বানও না হয়, তাই ভোটের সময় ওই এখানে যামু ধূপগুড়ি যাইয়া এখানে মাইয়া সাবায় যাইয়া এখানে জীবন দান দিয়ে দিমু বজ। আর তাছাড়া আমার তো সরকারও না দেখে, আর আমাকে দেখিবে কায়? ওকালে আসিল বানা, ওকালে বানা আসিয়া এই যে এইরকম করি ভাসিয়া ননি, তো ওকালে বানা